নমস্কার। আজকের আলোচনা বিহারে মেডিকেল অ্যাডমিশন নিয়ে। মানে যারা এমবিবিএস, বিডিএস বা ধরুন বিএএমএস, বিএইচএমএস করতে চান বিহার থেকে, তাদের জন্য পুরো প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ, কারণ নিট পাশ করার পরেও রাজ্যের কাউন্সেলিং প্রক্রিয়াটা জানা খুব দরকারি। আর বিহারের ক্ষেত্রে তো বিসিইসিবি বোর্ড পুরো ব্যাপারটা দেখে। ঠিক, মানে নিট ইউজি তো হলো ন্যাশনাল লেভেলের পরীক্ষা, কিন্তু রাজ্যের কলেজগুলোতে ঢোকার জন্য বিসিইসিবি মানে বিহার কম্বাইন্ড এন্ট্রেন্স কম্পিটিটিভ এক্সামিনেশন বোর্ডই শেষ কথা, তাই তো? একদম। রাজ্যের কোটার যে সিটগুলো, মানে সরকারি কলেজের 85% আর বেসরকারি কলেজের সব সিট, সেগুলোর কাউন্সেলিং এই বোর্ডই করে। ওদের ওয়েবসাইট beceboard.bihar.gov.in এ নজর রাখতে হয়। আচ্ছা, তবে এইমস পার্টনার ব্যাপারটা আলাদা বললেন। হ্যাঁ, এইমস পার্টনার ভর্তি কিন্তু এমসিসি অর্থাৎ মেডিকেল কাউন্সেলিং কমিটি দেখে। ওটা সর্বভারতীয় কোটার মধ্যে পড়ে, বিসিইসিবি দেখে না। পরিষ্কার হলো। এবার একটু কোর্স আর আসন সংখ্যার দিকে আসি। বিহারে এমবিবিএস এর সুযোগ কেমন? এমবিবিএসটাই প্রধান আকর্ষণ অবশ্যই। সরকারি কলেজে মোটামুটি ধরুন 1250 থেকে 1600 মতো সিট আছে, আর বেসরকারির দিকেও কম নয়, 1150 থেকে 1250টা সিট। মানে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 2.5 থেকে 3,000-এর কাছাকাছি এমবিবিএস সিট। হ্যাঁ, মোটামুটি ওইরকমই। এছাড়া বিডিএসে সরকারি প্রায় 115, বেসরকারি 200, বিএএমএসে সরকারি কম 78টার মতো, মোট 170। বিএইচএমএস মূলত বেসরকারি কলেজ নির্ভর। আচ্ছা, তো এই কলেজগুলোতে ভর্তির প্রাথমিক যোগ্যতা কি লাগে, নিট পাশ করা ছাড়াও? দেখুন, নিট ইউজি তো পাশ করতেই হবে নির্দিষ্ট কট অফ নিয়ে। বয়স হতে হবে কম করে 17 বছর, বছরের 31শে ডিসেম্বর অনুযায়ী, আর 10+2 সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাশ করতে হবে। নম্বরের কোনো শর্ত আছে? হ্যাঁ, জেনারেল বা ইউআর ক্যাটাগরির জন্য 50%, এসসি এসটি ওবিসিদের জন্য 40%, আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 45% নম্বর লাগে 10+2-তে। আর সবচেয়ে জরুরি শর্তটা বোধহয় ডমিসাইল। ঠিক ধরেছেন, সরকারি কলেজে ভর্তি হতে গেলে আপনাকে বিহারের স্থায়ী বাসিন্দা বা ডমিসাইল হতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে আমার পরের প্রশ্নটা আসছে, তাহলে কি বিহার সরকারি মেডিকেল কলেজগুলোর জন্য একটা ক্লোজড স্টেট? বাইরের রাজ্যের ছেলেমেয়েরা কি সরকারি কলেজে আবেদন করতে পারে না? না, পারে না। সরকারি মেডিকেল আর ডেন্টাল কলেজের 85% সিট বিহারে ডোমিসাইলের জন্যে, তাই এই অর্থে বিহার একটা ক্লোজড স্টেট। বাকি 15% সিট এমসিসি দেখে এআইকিউ কোটায়। কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে? বেসরকারি মেডিকেল আর ডেন্টাল কলেজের জন্য বিহার কিন্তু আবার ওপেন স্টেট, মানে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরাও বিসিইসিবি কাউন্সেলিংয়ের মাধ্যমে এখানকার প্রাইভেট কলেজগুলোতে আবেদন করতে পারে। ও আচ্ছা, এইটা একটা বড় তথ্য। মানে পয়সা থাকলে বাইরের রাজ্য থেকেও বিহারের প্রাইভেট কলেজে এমবিবিএস পড়া সম্ভব। হ্যাঁ, সম্ভব, যদিও খরচটা বিরাট। আচ্ছা, এই যে বিসিইসিবি কাউন্সেলিং প্রক্রিয়াটা, এটা ঠিক কিভাবে হয়, মানে ধাপগুলো কি? প্রথমে তো নিট ইউজি রেজাল্টের পর বিসিইসিবি ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। নিট রোল নাম্বার বাগেরা লাগে। তারপর নিজের পার্সোনাল ডিটেইলস, একাডেমিক ইনফরমেশন, এগুলো সব দিতে হয়। ছবি, সই আপলোড করতে হয়। ফর্মটা ভালো করে দেখে সাবমিট করার আগে প্রিভিউ করে নিতে হয়। তারপর ফি পেমেন্ট। হ্যাঁ, এরপর কাউন্সেলিং ফি দিতে হয়, যেটা নন রিফান্ডেবল। জেনারেলদের জন্য 1200 টাকা, এসসি এসটি ডিকিউদের জন্য 600 টাকা। এর সাথে একটা সিকিউরিটি ডিপোজিটও জমা দিতে হয়। সিকিউরিটি ডিপোজিট, সেটা কত? সরকারি কলেজের জন্য খুব বেশি না, হয়তো 5 বা 10,000 টাকা। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজের জন্য অঙ্কটা বেশ বড়, প্রায় 2 লক্ষ টাকা। তবে এটা রিফান্ডেবল, মানে ফেরত পাওয়া যায় নির্দিষ্ট শর্ত মানলে। বাবারে, 2 লক্ষ! আচ্ছা, টাকা জমা দেওয়ার পর? এরপর হলো আসল কাজ, চয়েস ফিলিং আর লকিং। নিজের র্যাঙ্ক অনুযায়ী পছন্দের কলেজ আর কোর্সের তালিকা বানিয়ে সেটা লক করতে হয়। খুব ভেবেচিন্তে এটা করা উচিত। এই চয়েস ফিলিংয়ের ভিত্তিতেই সিট অ্যালটমেন্ট হয়? একদম। আপনার নিট র্যাঙ্ক, আপনার দেওয়া পছন্দ, আপনার ক্যাটেগরি আর রাজ্যের রিজার্ভেশন পলিসি, এই সব মিলিয়ে সফটওয়্যার সিট অ্যালট করে। সিট পেলে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হয়। কি ডকুমেন্ট লাগে সাধারণত? ওই নিট অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, 10+2 মার্কশিট, ডমিসাইল সার্টিফিকেট যদি লাগে, কাস্ট সার্টিফিকেট যদি লাগে, ছবি, এই সব ভেরিফিকেশন হয়ে গেলে ফাইনালি কলেজে গিয়ে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি হতে হয়। আর যদি প্রথম রাউন্ডে সিট না পায় বা পছন্দসই না পায়? তাহলে পরের রাউন্ডগুলোর জন্য অপেক্ষা করতে হয়।
সাধারণত রাউন্ড 2, রাউন্ড 3, তারপর একদম শেষে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হয় খালি সিট ভরার জন্য। বুঝেছি। এবার একটু কলেজ আর খরচের কথায় আসি। বিহারের কয়েকটা ভালো সরকারি এমবিবিএস কলেজের নাম আর আনুমানিক খরচ কেমন? সরকারি কলেজের মধ্যে পাটনা মেডিকেল কলেজ পিএমসিএইচ, আইজিআইএমএস পাটনা, নালন্দা মেডিকেল কলেজ এনএমসিএইচ পাটনা এগুলো খুব নামকরা। এখানে বার্ষিক টিউশন ফি আর অন্যান্য খরচ মিলিয়ে খুব বেশি না, 9,000 থেকে 41,000 টাকার মধ্যে হয়ে যায়। বাহ, এটা তো খুবই কম। আর বেসরকারি? বেসরকারি দিকে গেলেই খরচটা লাফিয়ে বাড়ে। যেমন ধরুন কাটিহার মেডিকেল কলেজ, নারায়ণ মেডিকেল কলেজ সাসারামে বা মাতা গুজরি কিষানগঞ্জে, এগুলোতে বছরে প্রায় 9 লাখ থেকে 17.5 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। মানে আকাশ পাতাল তফাত। 9,000 আর 17.5 লক্ষ, বিরাট পার্থক্য। বিডিএস বা বিএএমএস এর ক্ষেত্রেও কি একই রকম? হ্যাঁ, মোটামুটি একই ট্রেন্ড। সরকারি কলেজে ফি নামমাত্র, যেমন পাটনা ডেন্টাল কলেজে হয়তো বছরে 4-5 হাজার, কিন্তু বেসরকারি ডেন্টাল বা আয়ুর্বেদিক কলেজে গেলে খরচ অনেক বেড়ে যায়, বছরে 2.5 লাখ থেকে 4.5 লাখ বা তারও বেশি হতে পারে। এই পরিস্থিতিতে নিট র্যাঙ্ক বা স্কোর কতটা ম্যাটার করে? বিশেষ করে সরকারি কলেজের জন্য কাট অফ কেমন থাকে? র্যাঙ্ক আর স্কোরই তো সব। কাট অফ প্রতি বছর বদলায়, অনেক কিছুর ওপর নির্ভর করে। তবে একটা মোটামুটি আইডিয়া দিতে পারি। সরকারি এমবিবিএস কলেজে জেনারেল ক্যাটাগরিতে চান্স পেতে হলে এখন 620-র উপরে স্কোর বা খুব ভালো র্যাঙ্ক দরকার। আর ধরুন বিএমএস বা বিডিএস? সরকারি বিএমএসে হয়তো 300 থেকে 450 মার্কসেও জেনারেল ক্যাটাগরিতে হতে পারে, কিন্তু বেসরকারি কলেজে মানে ম্যানেজমেন্ট কোটায় হয়তো 200-300তেও বিএমএস বা বিডিএস পাওয়া যেতে পারে। তবে স্কোর 300-র আশেপাশে থাকলে সরকারি কলেজে বিশেষত এমবিবিএস পাওয়াটা খুবই কঠিন। তার মানে বিহারে সুযোগ থাকলেও সরকারি কলেজে প্রতিযোগিতা সাংঘাতিক, আর বেসরকারি কলেজের খরচ বিশাল। ঠিক তাই। তাই ছাত্রছাত্রীদের নিজের স্কোর, বাজেট আর ডোমিসাইল স্ট্যাটাস এই সব কিছু খুব ভালো করে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে যারা বিহারে মেডিকেল পড়ার কথা ভাবছেন তাদের জন্য আপনার শেষ পরামর্শ কি হবে? একটাই কথা বলবো, সব সময় বিসিইসিবির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করুন। কাউন্সেলিংয়ের তারিখ, ফি, নিয়মকানুন, সিট ম্যাট্রিক্স এই সব কিছুর আপডেটের তথ্য ওখানেই পাওয়া যাবে। কোনো গুজবে কান দেবেন না। একদম। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। আশা করি বিহারে মেডিকেল ভর্তির পুরো ছবিটা আমরা তুলে ধরতে পারলাম। এবার শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই যে বেসরকারি কলেজের বিপুল খরচ আর সরকারি আসনের তীব্র প্রতিযোগিতা, এর বাইরে বিহারে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আর কি বিকল্প ভাবতে পারে? অন্য রাজ্য, নাকি বিদেশ, নাকি চিকিৎসার অন্য কোনো ধারা? এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে। ধন্যবাদ।